इनको में से इतनी मुझे आपसे कोई दिक्कत नहीं सर, बस एक ही है, आप ब्रश क्यों नहीं करते हो यार? আচ্ছা, আপনিও নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছেন যেখানে সময় রানা একটা স্টেজে একটা মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে এক কটাক্ষ করে সুনীল পালকে বললেন যে, "আপনার বিরুদ্ধে আমার একটাই অভিযোগ, আপনি ব্রাশ কেন করেন না?" তাহলে এখান থেকেই বুঝতে পারছেন যে ব্রাশ করার কতটা গুরুত্ব। প্রতিদিন আপনি যদি ব্রাশ নিয়মিত না করেন তাহলে সেক্ষেত্রে আপনার দাঁতের চারিদিকে প্লাক, ক্যালকুলাস, প্রচন্ড পরিমাণ টার্টার অ্যাকুমুলেশন হতে পারে। সেক্ষেত্রে আপনার দাঁতের মধ্যে কি হয়? এই প্লাক, ক্যালকুলাস অ্যাকুমুলেশন এর ফলে মুখ থেকে দুর্গন্ধ আসে। তারপর আপনার মুখ থেকে মাড়ি থেকে রক্তপাত হতে পারে ব্রাশ করার সময়, বা এছাড়াও কি হতে পারে দাঁতের মধ্যে ক্যাভিটি তৈরি হতে পারে তার কারণ আপনার মুখের মধ্যে প্রচন্ড ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন হয়ে আছে। তো এই জিনিসগুলোকে এভয়েড করার জন্য প্রতিদিন ব্রাশ করা ইজ ম্যান্ডেটরি। যদি আপনি সঠিক ব্রাশিং টেকনিক জানতে চান যে প্রতিদিন সঠিকভাবে কিভাবে ব্রাশ করা উচিত বা কোন সময় ব্রাশ করলে আমার দাঁত খুব ভালো থাকবে, তাহলে এই ভিডিওর লিংকে আমরা প্রপার ব্রাশিং টেকনিকের উপর আমার চ্যানেলের যে ভিডিওটি আছে তার লিংক দেয়া থাকবে। প্লিজ ওই ভিডিওটা যেয়ে চেক আউট করে নেবেন। তাহলে সেক্ষেত্রে আপনি সঠিক ব্রাশিং টেকনিক জেনে প্রপার কোন সময় ব্রাশ করলে ভালো হয় সেই জিনিসটা জেনে সেইভাবে ব্রাশ করলে আপনার দাঁতের সমস্যা অনেকাংশে আপনি কিন্তু কম করতে পারবেন। এবং আপনি যদি প্রতিদিন ব্রাশ করেন তাহলে সেক্ষেত্রে 50% ডেন্টাল প্রবলেম সঠিকভাবে যদি ব্রাশ করেন তাহলে সেক্ষেত্রে 50% ডেন্টাল প্রবলেম ওখানেই সলভ হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন সুনীল পালের মতো ওরকম আপনার দাঁতের পরিস্থিতি হয়ে গেছে, আপনি দাঁত আয়নার সামনে যেয়ে দেখছেন যে আমার একটা দাঁত মিসিং ওপরের, কি এদিকে ওদিকের একটা দাঁত চলে গেছে, দুটো দাঁত চলে গেছে, বা দাঁতের চারিদিকে প্রচন্ড প্লাক, ক্যালকুলাস, টার্টার অ্যাকুমুলেশন হয়ে গেছে, মাড়ি থেকে রক্তপাত হচ্ছে, দাঁতে ক্যাভিটি তৈরি হয়ে গেছে বা মুখ থেকে দুর্গন্ধ আসছে, তখন কিন্তু আপনাকে ব্রাশিং করলে শুধু হবে না, তখন আপনাকে প্রফেশনাল ডাক্তারের কাছে গিয়ে, দন্তরোগ বিশেষজ্ঞ ডেন্টিস্টের কাছে গিয়ে আপনাকে স্কেলিং অ্যান্ড পলিশিং করাতে হবে বা ক্যাভিটির ফিলিং করাতে হবে বা প্রয়োজনীয় ট্রিটমেন্ট, যা ট্রিটমেন্ট প্রয়োজনীয় সেই ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। আপনি কিন্তু এটাকে ইগনোর করতে পারবেন না। তাহলে কোনো সময় হতেই পারে যে আপনিও কোনো একটা মঞ্চে গেছেন বা কোনো একটা সভায় গেছেন, সেখানে আপনার আগের কোনো একজন ব্যক্তি আপনাকে বলে বসলেন যে, "আপনার বিরুদ্ধে আমার তো একটাই অভিযোগ যে আপনি ব্রাশ কেন করেন না ঠিকভাবে?" এবং সবাই আপনার উপর হাসছে। এটা খুব একটা এম্বারেসিং বা খুব একটা ইনসাল্টিং, একটা খুব awkward আপনি পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। তাহলে সময় থাকতে দাঁতের মর্যাদা দিন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়া খুব গুরুত্বপূর্ণ। সময় থাকতে প্রয়োজনীয় দাঁতের চিকিৎসা গ্রহণ করুন। প্রতি ৬ মাস ১ বছর ছাড়া প্রপার ডেন্টিস্টের কাছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার দাঁতের চিকিৎসা গ্রহণ করুন বা দাঁতের দেখান যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। প্রবলেম শুরু হওয়ার আগে ট্রিটমেন্ট করুন এবং প্রতিদিন ব্রাশ করুন। এই ধরনের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে একটি লাইক করুন। আপনার কোনো বন্ধু-বান্ধব যদি কেউ ব্রাশ না করে থাকে তাহলে তার সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।